আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও করলা চাষ নিয়ে থাকছে। তো বর্তমান প্রযুক্তির যুগ, এই প্রযুক্তিতে আধুনিক যুগে যদি কৃষি ফসল আপনি লাভবান হতে চান তাহলে অবশ্যই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। আপনারা জানেন জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই দেশে ক্রমে ক্রমে জনসংখ্যা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তো জমির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো এই কম জমিতে যদি মানুষের চাহিদা পূরণ করতে হয় তাহলে আধুনিক পদ্ধতিতে চাষ করার কোনো বিকল্প নেই। এমনই এক কৃষক করলা চাষ করে লাভবান হয়েছেন। আজকে আমরা আপনাদের সাথে তার এই চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং তার চাষ কিভাবে করছেন এবং কতটুকু লাভবান হচ্ছেন এই চাষ করে, তা নিয়ে থাকছি বিস্তারিত। আপনারা আলো টিভি অন এর সাথে থাকুন এবং আমরা চলে যাচ্ছি জমির গৃহস্থ মানে মালিক তার কাছে। তো আমরা চলে আসলাম জমির মালিকের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। তো আপনি যে জমিটা চাষ করছেন এটা ঠিকানাটা বলেন একটু। ঠিকানা গ্রাম হচ্ছে সিন্দা, থানা তারাই, ইউনিয়ন দিকদার, জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ শাহ আলম। শাহ আলম। আপনি যে এই পদ্ধতি চাষ করছেন, চাষ করার জন্য আপনি যে এই যে কোন মাসে এগুলো রোপণ করছেন চারাগুলো? আমি রোপণ করছি অক্টোবরের 10 তারিখ। 10 তারিখ। আচ্ছা, তারপর কি পদ্ধতিতে রোপণ করছে? আমরা দেখছি যে ব্যাট করা, আবার মালচিং পদ্ধতিতে। আমার মালচিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু? এটা তো আমরাই ছিল না। হ্যাঁ, আমার এক ভাই এগুলো থেকে করছে, ট্রেনিং প্রাপ্ত। ওর কাছ থেকে গত বছর আমি দেখছি, দেখার পরে আমি এর কাছ থেকে মালচিং নিলাম। তো গত বছর করছি, করার পরে পানি উঠে গেছে। পরে আবার এই বছর নতুন করে এর কাছ থেকে মালচিং আনলাম। মালচিং আনলে আমার নতুন প্রযুক্তি দিয়া আমি লাগাইলাম। হ্যাঁ, লাগানোর পরে আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে অনেক আলহামদুলিল্লাহ এই বছর ফলন ভালো। মালচিং গাছের আশীর্বাদ এক কথায়। আচ্ছা, এটা যদি টানা বৃষ্টিপাত হয়, বেশি ভারী বৃষ্টিপাত হয় তাহলে এটা গাছ 24 ঘন্টা বৃষ্টি হইলে কোনো সমস্যা হবে না? 24 ঘন্টা। আচ্ছা, তো আপনি যে করলাগুলো চাষ করছেন এই করলার জাত কি? করলার জাত আছে, 4 জাত আছে। একটা হচ্ছে ছক্কা, এই যে এইগুলি হচ্ছে ছক্কা। এরপর হেদিক আছে বীর, এরপর হেদিছে লিডার, আর একটা চালিশা। সবচেয়ে ভালো আপনার ছক্কা ভালো, এরপর হচ্ছে বীর। মোটামুটি লিডারও খারাপ না, ভালো। মানে এই মালগুলি আপনার বাজারে হারভেস্টের লাগে সবচেয়ে সুবিধা বেশি। কাটাগুলি অনেক সুন্দর, কাটাগুলি শক্ত, এই কাটাগুলি নষ্ট হয় না সহজে, ভালো দামে বিক্রি করা যায়। হ্যাঁ, সবার আগে মাল বিক্রি হইব। আচ্ছা, তো আপনি কতটুকু জমি, কত শতাংশ জমি চাষ করছেন? আমার এনে জমিন মোটামুটি 40 শতাংশ জমিন। আচ্ছা, এখন আপনি ফলন দেখা যায় ভালোই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আপনি তো ফলনগুলো বিক্রি করতেছেন না, কি পর্যন্ত বিক্রি করছেন এবং কতদিন পর পর এই ফলনগুলো তোলেন? বড় জোর আপনার 1 দিন থেকে 2 দিন ফাঁক দিলেই এনাফ, বেশি দিন দেওয়া যায় না, দিলে বড় হয়ে যায় মাল বেশি। এই বর্তমানে আমি ছক্কা লাগাইছিলাম 300 চারা। হ্যাঁ, 300 চারা তো আমি 7 বার কাটছি। এটা আপনার এই 30 দিন মাথায় ফল কাটা যায়, হারভেস্ট করা যায়। আমি হারভেস্ট করছি গাছ লাগানোর পর 30 দিন পর থেকে ফল হয়। গাছ লাগানোর পর 30 দিন, আমি 29 দিনে হারভেস্ট করছি গাছ লাগানোর পরে। আর হেডি আবার 45 দিন লাগে। এই মালটা দ্রুত হয়ে যায়। তারপর কতদিন পর্যন্ত বিক্রি করা যায়, কত মাস? এটা মোটামুটি 4 থেকে 4 মাসেই কমপ্লিট, মানে ভালো ফলন দিব। পরে তো মাল কিছু শুরু হয়ে আইব, 5 মাস পর্যন্ত চলে, 4-5 মাস। তো আমরা যে মালচিংয়ের ব্যাটগুলো দেখতে পাচ্ছেন, এটা প্রতি ব্যাটের মধ্যে আপনার এক সারি করে বীজের চারা রোপণ করা হয়েছে, ঠিক আছে? তো আমরা ওনার কাছে জানবো যে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কতটুকু দেওয়া প্রয়োজন? একটা চারা থেকে একটা চারা আমার দূরত্ব দেওয়া 3 ফিট। আর মালচিং হয়েছে আপনার 4 ফিট। একটা ব্যাট 4 ফিট মালচিংয়ের ব্যাট 4 ফিট এবং গ্যাপ আছে 2 ফিট। এই যে ড্রেনগুলি আমরা যে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাটা করছেন নালা, এটার কত ফুট? 2 ফিট। 2 ফিট ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা এই যে একটা চারা এই পাশে আর একটা চারা ওই পাশে, এই দুইটা চারার মধ্যে ব্যবধান কতটুকু? দুইটা চারার মধ্যে ব্যবধান আছে 6 ফিট। তো আপনি যদি যে প্রথম থেকে যে বীজ তুলতেছেন, এই যে ফলনগুলো তুলতেছেন করলার, এই ফলনগুলো প্রথম থেকে শেষ অবধি যদি বিক্রি করেন টোটাল মিলা এই 40 শতাংশ জমির মধ্যে কত টাকা পরিমাণ আপনি আয় করতে পারবেন? আশা করা যায় তো আপনার 4 লক্ষ টাকার উপরে হারভেস্ট করার মতন, পরেরটা মালিকের ইচ্ছা। এখন পর্যন্ত কত লক্ষ টাকা? এখন মনে হয় এই যে 300 চারাতে মনে হয় আমি 50,000 টাকার মতো হারভেস্ট করছি। কারণ সেই দিক দিয়ে তোমার এখন করলা লাগে নাই, মানে শুরু করছেন? হ্যাঁ, মাত্র শুরু করলাম। এই যে এই ছক্কা করলা,
কারণ এটা তো 29 দিনে ফলন আছে। আপনি যে এইভাবে চাষ করছেন আধুনিক পদ্ধতিতে, তো এই চাষে কি আপনার মানে পরিশ্রম কেমন চাষ করতে এবং এটার ব্যয় কেমন হচ্ছে? এদের মধ্যে সবচেয়ে সুবিধা আপনার এই যে কোনো নিড়ানি লাগবে না, এরপরে ঘাস হয় না? না, এই যে খাদ্য দিলে খাদ্য বাষ্প হয়ে যায় না। আমরা তো সরজমিনে যদি খাদ্য দিই দেখা যাইতেছে রোদ্রে বাতাসে উড়া যায়, নষ্ট হয়ে যাবে। এইটা দিয়ে যদি দিয়া দেয় মাটি একবারে সুশৃঙ্খল যেটা ভাবে মানে রস যতটুকু আছে। তার দরকার ততটুকু সে পাইতেছে, একবারে ভিজাও না শুকনাও না। এটা গাছের জন্য একটা আশীর্বাদ বললাম তো প্রথমেই। হ্যাঁ, মালচিং দেয়া এটা তো গুণাগুণ আপনারা নিজে দেখতেছেন কত সুন্দর গাছ। না, ফলন অনেক সুন্দর দেখলাম, ফলন কত গাছও সুন্দর। সুন্দর। তো নতুন যদি কেউ চাষ করতে চায় এই পদ্ধতি, তাহলে ওরা কি লাভবান হতে পারবে নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি লাভবান হতে পারবে, তবে এদের প্রথমটাই খরচ একটু বেশি, পরে আর কোনো খরচ নাই। এটার জন্য তো আগে মোটামুটি এটার বিষয়ে জানা লাগবে আগে, এই হ্যাঁ, এটার পদ্ধতি বিষয়ে- সম্পর্কে, এটার তারপর বিষয়ে চাষাবাদ করতে হবে। আগে জানতে হবে, ঠিক আছে। পরে যাইতে তো হবে। আপনি এই যে মালচিং এর করলার ভিতরে এই যে বেটে প্রতি এই যে বেটে টেমুটো দিছিলাম। টেমুটো চাষ করছেন না? জি, টেমোটো দিছিলাম, টেমোটো- টেমোটোটা পরে দিছি। যদি আমি এই উস্তায় আর যদি টেমোটো একবারে দিতাম তাহলে টেমোটো আমার হয়তো, যেমন সেই দিক দিয়ে টেমোটোর উস্তা একবারে দিছি, ওই দিক দিয়ে আবার টেমোটো আছে, এই দিক দিয়ে টেমোটো লম্ব আছে বেশি, কারণ শ্যামা পরে দিচ্ছে দেখে টেমোটো হইল না, কিন্তু ওই দিক দিয়ে আবার টেমোটো ঠিকই আছে, কারণ এই গাছটা তো আরও ফলন দিচ্ছে তাহির দ্রুত বাড়ছে, যার ফলে এদিক দিয়ে ছায়া পড়েছে বেশি চালায়া। আচ্ছা, এখন তো করলার দাম কি বিক্রি করতেছেন, কত রেটে বিক্রি করতেছেন কেজি? কেজি বর্তমানে বাজারে 70-75, মানে একটু বাজার ভালো হইলে 80, মানে 60-এর নিচে এখন পর্যন্ত আসে নাই। সর্বনিম্ন কত হইলে আপনার লস হবে অথবা তুলায়? না, লসের কোনো তো সম্ভাবনা নাই আল্লাহর রহমত, কারণ যেহেতু ক্ষেত আমার ইনশাআল্লাহ তো 100 পারফেক্ট আছে, লসের তো সম্ভাবনা নাই। আমি 80% জায়গা করছি, তার মধ্যে মরিচ আছে আপনার 30%, লাউ আছে 10%, 40% হয়েছে আমার এই উস্তা, তার মধ্যে আমার টোটালি খরচ আছে মনে হয় 1,20,000 টাকার মতন। আচ্ছা, তা আমি এই মাত্র পদ্ধতিতে এই চাষ করলে জায়গাতে আপনার আগে যে মাত্র এই যে রোগবালাইয়ের আক্রমণ কিরম হয়? রোগবালাই আল্লাহর রহমত খুব কম, একবারে কম। কীটনাশকের যে ব্যবহার, এটা কি হারে বৃদ্ধি করে ব্যবহার করেন? কীটনাশক তো এমনিতে অন্য অন্য জমির মধ্যে যদি সপ্তাহে দেওয়ান লাগে 3 দিন, এটা সপ্তাহে 1 দিন দিলে এনাফ, কারণ এর যে একটা হিট হয়, হিটের মধ্যে কিন্তু রোগবালাই কম হয়, আর এই যে পোকাগুলি থাকে না। হ্যাঁ, এখন তো হয়তো ঠান্ডা, এরপর দেওয়া মোটামুটিভাবে আগের চেয়ে নিয়ন্ত্রণ খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ দর্শক, আমরা তার সাথে কথা বললাম, এই বিষয়ে জানলাম বিস্তারিত। আপনারাও এভাবে চাষ করে লাভবান হতে পারেন, আধুনিক পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে চাষ করে রোল তৈরি করে। এর ভিতরে আপনি চাইলে অন্য একটা ফসলও এক্সট্রা রোপণ করতে পারবেন ভিতরে, কিছু করার যেমন উনি টমেটো চাষ করছে, আবার মরিচও চাষ করছে দেখলাম সেদিকে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী আমাদের কৃষি বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আরেক সময়।